নমস্কার বন্ধুরা, আজকে কি রেসিপি আপনাদের দেখাতে চলেছি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে দেখাবো আপনাদের সবার প্রিয় পিৎজা রেসিপি। পিৎজা রেসিপির জন্য আমি বাড়িতে আনিয়ে নিয়েছি এই পিৎজা বেসগুলো, যেগুলো সহজেই বাজারে পাওয়া যায়। আর দেখুন, আমি আনিয়ে নিয়েছি চিজ। আমি গো চিজের চিজ স্লাইসটা ইউজ করেছি, আর আমুলের বাটার, আর সস যেটা আছে, যেটা আমি এখন সস অ্যাপ্লাই করতে শুরু করেছি। এটা আপনারা পিৎজা সসও ইউজ করতে পারেন, কিন্তু আমার বাড়িতে নর্মাল টমেটো কেচাপ ছিল, তো সেটাই আমি ইউজ করেছি। তো পিৎজা বেসটার ওপর আমি টমেটো কেচাপ আর বাটার দিয়ে পুরো ওপরটাকে আমি আগে স্প্রেড করে নিচ্ছি। তারপর আমি চপ করে নেব সবজিগুলোর মধ্যে আমি রেখেছি টমেটো, আর পেঁয়াজ, আর আমি কর্ন নিয়ে নিয়েছি। কর্ন বাজার থেকে দেখবেন যে ছাড়ানো কর্নগুলো পাওয়া যায়, আমি সেই কর্নগুলো নিয়ে নিয়েছি। তো আমি সবজিগুলো একটু সাদা তেল, তার সাথে একটু বাটার দিয়ে সবজিগুলো আমি একটু নরম করে ভেজে নেব। সবজিগুলোর মধ্যে আর বিশেষ কিছুই দেব না, একদম একটু কম আঁচে একটু নুন ছড়িয়ে দিয়ে সবজিগুলো আমি অল্প নরম হতেই সবজিগুলোকে নামিয়ে নেব। আর আমি আনিয়ে নিয়েছি পনির। তো পনিরটাকে যেটা আমি করেছি, সবজিটা নাড়তে নাড়তে আপনাদের বলি যে পনিরটাকে আমি কীরকমভাবে রেডি করেছি। পনিরটার সাথে আমি মিক্স করেছি রসুন, আদা রসুনের পেস্ট দিয়ে, আর কিছুটা সস দিয়ে, মানে টমেটো কেচাপ যেটা আছে ওইটা দিয়েই আমি এই ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া পনিরগুলোকে মাখিয়ে, আমি যেমন দেখলেন যে সবজিগুলোকে একটু নরম করে একটু সাদা তেল আর বাটার দিয়ে ভেজে নিয়েছি আর নুন দিয়ে, এই পনিরটাকেও আমি একইভাবে একটু সাদা তেল আর বাটার দিয়ে তাওয়াতে এইভাবে নেড়ে নেব। আপনাদের কাছে যদি পনির টিক্কা মশলা বা অন্য কিছু থাকে, তো সেগুলোও আপনারা ইউজ করে পনির টিক্কা পিৎজা বা পনির তন্দুরি পিৎজা এগুলোও বানাতে পারেন। সেটা একদমই আপনাদের চয়েস। আমি এটা খুবই সাধারণভাবে ঘরের মতো বানাচ্ছি, তাই এরকম করে নিয়েছি। এরপর যে বেসটাই আমি কেচাপ আর বাটার লাগিয়ে রেখেছিলাম, সেটার ওপরে এই যে সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে আমি একটু হাতে করে চেপে চেপে দেব, যাতে এটা ভালোভাবে স্প্রেড করে যায়। তার উপর আমি দিয়ে দিয়েছি ওই পিৎজা যে এগুলো আপনার স্লাইস চিজগুলো আমি দিয়ে দিয়েছি। আর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হার্বসগুলো। আমার একটা মিক্সড হার্বের প্যাকেট আপনাদেরকে দেখালাম, আপনারা আলাদা করে চিলি ফ্লেক্স, অরিগ্যানো দিতে পারেন। আমি এখানে একটা মিক্স হার্ব ইউজ করেছি। আর এরপর আমি পনির যে ভেজে রাখা পনিরগুলো ওগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে 3টে পিৎজা আমরা রেডি করে নিয়েছি। এরপর তাওয়াতে আমি একটা স্ট্যান্ডের উপরে পিৎজাটা দিয়ে দিয়েছি, আর একটা বাটিতে অল্প একটু জল দিয়ে ওটা দিয়ে আমি একদম 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর দেখুন আমাদের পিৎজাটা কেমন সফট, ডিলিশিয়াস, একদম ডমিনোজ, পিৎজা হাট সব কিছুকে হার মানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবেই তৈরি করে খাবেন এই সুন্দর পিৎজাটি। তাতে আপনাদের বাইরের 500-550 টাকা বেঁচে যাবে এইভাবেই।